নমস্কার। শ্রীরামকৃষ্ণ সুগন্ধ ও অধরলাল সেন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, এবং রবিবার সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টায়। আজকে শ্রীরামকৃষ্ণ সুগন্ধ ও অধরলাল সেন এই শীর্ষক আলোচনায় আমরা শ্রীরামকৃষ্ণের বিশিষ্ট ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের প্রসঙ্গ আলোচনা করব, এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে তার জীবনে একটি অদ্ভুত প্রসঙ্গ। সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে উপস্থিত হওয়া মানে একটা গন্ধ হওয়া, একটা সুগন্ধের প্রশ্ন, একটা সুগন্ধের আনন্দপূর্ণ প্রসঙ্গ। সেইটির মধ্যে আমরা বিশেষভাবে যাব। তবে তার আগে অন্যান্য দিনেও আমরা যেরকম করি, যে এক্ষেত্রেও তাই হবে, অধরলাল সেন মহাশয়ের জীবনটিকে আমরা একটু সংক্ষেপে পরিক্রমা করে নেব, করে নিয়ে তারপর শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিশেষ সম্পর্ক বা বিশেষ উক্তির দিকে আমরা অগ্রসর হব। 2রা মার্চ 1855 খ্রিস্টাব্দে অধরবাবুর জন্ম, শ্রীযুক্ত অধরলাল সেনের জন্ম। সেটি দোল পূর্ণিমার দিন ছিল। সুবর্ণ বণিক বংশে, বাবার নাম হচ্ছে রামগোপাল সেন। তার সুতোর কারবার ছিল এবং সেখানে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। আবার মানুষটি খুব ধর্মপ্রবণ ছিলেন। বাড়িতে 12 মাসে 13 পার্বণ বলতে যা বোঝায় সেরকম লেগেই থাকতো। বাড়ি বলতে ওর জন্ম, অধরলাল সেনের জন্ম রামগোপাল বাবুর আগের বাড়ি, অর্থাৎ সেটি ছিল 29 নম্বর শঙ্কর হালদার লেন, আহিরিটোলা। পরে শোভাবাজার অঞ্চলে 97 নম্বর বেনিয়াটোলা স্ট্রিট, সেইখানে ইনি বাড়ি করেন রামগোপাল বাবু, এবং এই বাড়িতেই শ্রীরামকৃষ্ণের বহুবার শুভাগমন হয়েছে। লেখাপড়া অধরবাবুর সম্পর্কে বিশেষভাবে যেটি বলবার, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে যারা এসছেন, তার অন্তরঙ্গ যারা বলে পরিগণিত হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি যাদের লেখাপড়া ছিল, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটির দিক থেকে বলতে গেলে, একেবারে সার্টিফিকেটের দিক থেকে দেখতে গেলে, তাদের মধ্যে অধরলাল সেন অন্যতম। মাস্টারমশাই অর্থাৎ শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় আছেন, শ্রীযুক্ত অধরলাল সেন আছেন। এরা একেবারে ওপরের দিকে, যারা কিনা সেই অর্থে, ফর্মাল অর্থে, আনুষ্ঠানিকভাবে তারা হচ্ছেন খুব কৃতবিদ্য মানুষ। শ্রীরামকৃষ্ণ যদিও শেখাতেন যে আসল জ্ঞান ভেতরে, বা জ্ঞান মানে ঈশ্বরকে জানা, সেই সঙ্গে এটি ঐতিহাসিকভাবে সত্য হয়ে রয়েছে যে লেখাপড়া করে যে বিদ্যা, সেইটির দিক দিয়ে এরা খুব ওপরের দিকে, অধরবাবু এবং মাস্টারমশাই। কিরকম, 12 বছর বয়সে অধরলাল কি হয়েছিল, মিড ইংলিশ স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপরে এন্ট্রান্স এক্সামিনেশনে যথাযোগ্য সময়ে 8th হয়ে তিনি সরকারি বৃত্তি লাভ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে FA-তে 4th হয়ে ইংলিশ লিটারেচারে ডাফ স্কলারশিপ লাভ করেন, এবং তারপরেও সম্মানের সঙ্গে BA পরীক্ষায় উত্তীর্ণ হন। তার সাহিত্যে অধিকার ছিল, তার মানে আবারও আমরা মাথায় রাখছি রীতিমতো লেখাপড়া জানা লোক, খুব উচ্চ শিক্ষিত বলতে যা বোঝায় সেই রকম লোক। লিখেছেন প্রথমের দিকে, কবিতা লিখেছেন। 19 বছর বয়সে 2টো কাব্যগ্রন্থ ললিতা সুন্দরী ও মেনকা প্রকাশিত হয়েছে। তার মধ্যে ললিতা সুন্দরী তারও মানে ওই 19 বছরের 2-3 বছর আগে, মানে 16-17 বছরের বয়সে লেখা। 22 বছরে নলিনী ও কুসুম কানন, এই দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলি ওই বয়সে মানুষ যেরকম হতে পারে আর কি, যে প্রেমের কবিতা ছিল, ওই রকম ভাবের কবিতা ছিল, কিন্তু ওই ভেতরে একটা ধর্মভাব ছিল। আমরা তার পিতৃদেবের কথা উল্লেখ করছিলাম, যে বাড়িতে সমস্ত উৎসব লেগে থাকতো, তা সেইভাবেই হোক, যেভাবেই হোক, বংশের সূত্রে হোক, একটা ধর্মভাব ছিল। ওনার পেশাগত দিকটিতে আমরা পরে যাব। এই পেশাগত দিকে হয়েছিল কি, যে যখন তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড অঞ্চলে পোস্টেড হলেন, পেশার প্রথম দিকটা একটু স্মরণ করে নিই। 24 বছর বয়সে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে চট্টগ্রামে পোস্টেড হন, এবং ওইখানেই সীতাকুণ্ড বলে একটি জায়গা চট্টগ্রামের কাছে, সেখানে সীতাকুণ্ডতে সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেইটাতে অধরলাল খুব প্রভাবিত হন সেটির দ্বারা। ওখানে তিনি দেখলেন যে হিন্দু, বৌদ্ধ এবং মুসলমান অনেক ধর্মের, এইসব ধর্মের প্রাচীন কীর্তি রয়েছে অনেকগুলো, মানে সুন্দর সুন্দর সমস্ত স্ট্রাকচার রয়েছে। এইগুলি দেখে তিনি যেভাবে প্রভাবিত হলেন, তখন কি হলো যে পুরাণ, তারপরে
প্রাচ্য ইতিহাস এবং পুরাতত্ত্ব এইগুলো নিয়ে তিনি গভীরভাবে পড়াশোনা করলেন। এই পড়াশোনা করে কি হয়েছে, 25 বছর যখন তার বয়স, তখন একটি অত্যন্ত স্কলারলি আর্টিকেল রচনা করেন, পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধ রচনা করেন, তার নাম হচ্ছে দ্য শ্রাইনস অফ সীতাকুণ্ড। এরকমভাবে ওই সীতাকুণ্ডকে নিয়ে, সেখানকার যে মন্দির মসজিদ এবং অন্যান্য স্থাপত্য সেইগুলি নিয়ে তিনি লিখলেন দ্য শ্রাইনস অফ সীতাকুণ্ড। পরের বছর, ওটা 25 বছর বয়সে লিখেছিলেন, পরের বছর কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে ওটি তিনি পাঠ করেছিলেন। এতটাই উচ্চাঙ্গের সেই প্রবন্ধ ছিল, এবং এর ফলে ওনার এই সাহিত্যের জগতে তার দক্ষতার সঙ্গে যে যাতায়াত, তার ফলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সেই কালের অগ্রগণ্য অনেক সাহিত্যিকের সঙ্গে তার অন্তরঙ্গতা হয়েছিল। আমরা শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে পরে আসব। তার আগে ওই পেশার প্রসঙ্গটিতে আরেকবার যাই, যে 24 বছর বয়সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে তিনি চট্টগ্রামে পোস্টেড হলেন। 25 বছর বয়সে ট্রান্সফার্ড হয়ে চলে গেলেন যশোরে। তারপর 27 বছর বয়সে, তখন ইংরেজি 1882 সাল, ইংলিশে 1882, তিনি ডেপুটি কালেক্টর হয়ে কলকাতায় এলেন। এর পরে পরেই শ্রীরামকৃষ্ণের কাছে তার আগমন। তো 1882-তে যে তিনি ডেপুটি কালেক্টর হলেন, তারপর 1884-তে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ আর্টসের একজন মেম্বার নির্বাচিত হলেন, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে ইউনিভার্সিটির অন্যতম ফেলো হিসেবে নির্বাচিত করেন। এই সময় সেনেটের বিভিন্ন মিটিংয়ে যেতে হতো এবং রাত্রি অনেকক্ষণ পর্যন্ত ওই সমস্ত কাজকর্মে ব্যস্ত থাকতে হতো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে যে তিনি এসছেন একদিন, তার আগে সমস্ত হয়েছে ধর্ম প্রসঙ্গ সংকীর্তন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন দেরি করে এলে, তখন তিনি বলছেন যে এইসব এই কাজেতে ব্যস্ত থাকতে হয়, ওই সব প্রসঙ্গ কথামৃতের মধ্যে আছে। আবার ঠাকুর তাঁর মতো করে অধরবাবুকে উপদেশ দিচ্ছেন। ধর্মের ভাব আমরা বলছিলাম যে বাড়ির পরিবেশ, তারপরে এই সীতাকুণ্ডের প্রভাব, সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ তার একটা প্রভাব পড়েছিল। কিন্তু প্রাকৃতিক পরিবেশে সবাই কি ধর্মমুখী হয়? তা হয় না, ভেতরে বস্তু ছিল। আবার চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এইসব গ্রন্থ তিনি মন দিয়ে পড়েছিলেন। একজন বন্ধু ছিলেন অধরবাবুর, তিনি কীর্তন করতেন, তার ভাব হতো, এইসব হতো। এইটি একটু অধরবাবু অবাক হয়ে দেখেছিলেন যে ভাব হচ্ছে, কিন্তু মুখের মধ্যে একটা কালিমা আছে, কই সেই কালিমার ব্যাপারটা তো যাচ্ছে না, এদিকে ভাবটা হচ্ছে। এরপরে ঠাকুরের কাছে যখন তিনি যান, তখন ওই ঠাকুরের এই আনন্দপূর্ণ শ্রীবদন দেখে তার মনের সমস্ত সংশয়ের নিরসন হয়ে যায়। লেখালেখি করতেন তো, ইন্ডিয়ান মিরর, সুলভ সমাচার প্রভৃতি সংবাদপত্রে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা জেনেছিলেন, এবং জেনে 9 মার্চ 1883, 9 মার্চ 1883 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে প্রথম উপস্থিত হন। সেই বিবরণ কথামৃত থেকে এইরকম: মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতার বেনেটোলায়। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30, এরকম মাস্টারমশাই লিখছেন। তো 75 এটি যার জন্ম আমরা একটু আগেই খেয়াল করলাম যে 1855, তো সেই জন্যে 29-30 মাস্টারমশাই একদম ঠিক লিখছেন, 29 বছর মতো বয়স। তা এইবারে বলছেন অধরবাবু, মাস্টারমশাই লিখছেন, অধর শ্রীরামকৃষ্ণের প্রতি: মহাশয়, আমার একটি জিজ্ঞাস্য আছে, বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। এইটির উত্তর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে দিলেন। সংক্ষেপে বলতে গেলে তিনি বলেছিলেন যে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে, বিধিবাদীও বলি। বলে নিজের কথা বললেন যে আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। সব দিকগুলো একসঙ্গে দেখাচ্ছেন এই গুণী শিক্ষিত অল্প বয়সী মানুষটির কাছে। তারপরে আবার বললেন, আমার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এবার অধরবাবু যে প্রশ্ন করেছেন সেটা তো কিছুটা ওই লেখাপড়ার দিক থেকে, মানে নলেজের দিক থেকে, ঠিক উইজডমের দিক থেকে কিনা বলা মুশকিল, যে বলিদান করা কি ভালো, এতে তো জীব হিংসা করা হয়। ওর সঙ্গে অধরবাবুর জীবন, তার ধর্ম আচরণ, এটার কতটা সম্পর্ক, সেটা অনুমানের বিষয়। তো শ্রীরামকৃষ্ণ এবার তার পরম কল্যাণাকাঙ্ক্ষী রূপে বলছেন, বেশি বিচার করা ভালো নয়। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়।
এ দেশে পুকুরের জল উপর উপর খাও, ওদেশ বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়, তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবের ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহৈতুকী ভক্তি। ওই যে একটা স্কলারলি কোয়েশ্চেন, সেইখান থেকে নিষ্কাম অহৈতুকী ভক্তির দিকে শ্রীরামকৃষ্ণ শুধু যে ঘুরিয়ে দিচ্ছেন প্রসঙ্গটিকে তাই নয়, সেই দিকে আকর্ষণ করছেন। আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রসঙ্গ বলেছিলাম যে পরে বিশেষভাবে দেখব। অধরবাবুর যে বাড়ি, সেইখানে ওই বেনেটোলা লেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ অনেকবার গেছেন। শ্রীম মাস্টার অর্থাৎ কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টারমশাই লিখছেন কথামৃততে, অধরের বাড়ি কলিকাতা, শোভাবাজার বেনেটোলা। অধর ঠাকুরকে প্রায়ই শোভাবাজারের বাড়িতে লইয়া যাইতেন। এই অধরবাবু বেশি দিন বাঁচেননি, তো মাস্টারমশাই লিখছেন যে প্রায়ই শোভাবাজারের বাড়িতে লইয়া যাইতেন। ঠাকুর আসিলে তথায় উৎসব করিয়া যাইত। ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানারূপে তাহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন। তাহাদের বাটির বৈঠকখানা ও ঠাকুর দালান তীর্থ হইয়া আছে। আর শ্রীরামকৃষ্ণ একটি অদ্ভুত প্রসঙ্গ বলেছিলেন, অধরবাবুর প্রসঙ্গটি তার মধ্যে রয়েছে। তিনি বলেছিলেন, ভাবে দেখলাম অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি এসব আমার আড্ডা। ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। ইষ্টাপত্তি নাই মানে অভীষ্ট বস্তুর প্রাপ্তি নাই। কি বড় কথা বললেন যে ওদের বাড়ি হচ্ছে ওর আড্ডা, আর ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। দক্ষিণেশ্বরে যে অধরবাবু আসতেন তার প্রসঙ্গ আমরা পাচ্ছি শ্রীময়ের বর্ণনাতে। মাস্টারমশাই লিখছেন, অধর ভারী ভক্ত, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 29-30 বৎসর হইবে। ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন। তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা। সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন। এইরূপ প্রত্যহ প্রায় 2 টাকা গাড়ি ভাড়া দিতেন। কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ। আমরা ভাবছি যে ওই কম বয়সে প্রেমের কবিতা লিখেছেন, তারপরে অফিসে যেরকম পোস্টিং হয়েছে সেরকম জায়গাতে ঈশ্বরীয় ভাবে তার মতো করে বিভোর হয়েছেন। আর এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে, তখন তো অধরবাবুর বয়স কত কম, ওই মাস্টারমশাই বললেন 29-30 বছর বয়স, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এসে এইরকম অবস্থা যে তখনকার দিনে 2 টাকা করে রোজ গাড়ি ভাড়া দিয়ে ঠাকুরকে দেখতে যাচ্ছেন, প্রায়ই দর্শন করতে যাচ্ছেন। এবং মাস্টারমশাই লিখছেন, কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ। এই যে দর্শন করি, তাও মাঝে মাঝে ঘুমিয়েও পড়তেন। মাস্টারমশাই লিখছেন, কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ, তাহার শ্রীমুখের কথা শুনিবেন এমন সুবিধা প্রায় হইত না। কেন হতো না? বলছেন, পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন। কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন। পরে মেঝেতে মাদুর পাতা থাকিত, সেখানে বিশ্রাম করিতেন। ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন। অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রাভিভূত হইতেন, ঘুমিয়ে পড়তেন। রাত্রে 9টা-10টার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত। তিনিও উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন, তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন। ওই ঠাকুরের ওখানে গিয়ে মন্দির দর্শন করে, মা কালী মন্দির দর্শন করে এসে তারপরে কি হয়েছে, এসে ঠাকুরের ওখানে ঘুমিয়ে পড়তেন। যে এই যে একটা আশ্রয়ের জায়গা, নির্ভরতার জায়গা, সেখানে ভগবান যে কাকে কিভাবে আশ্রয় দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, নির্ভরতা দিচ্ছেন, সেটা তিনিই জানেন। অধরবাবুর ক্ষেত্রে এরকমটা হতো। আর শ্রীরামকৃষ্ণ তাকে যে উপদেশ দিয়েছেন তার মধ্যে কয়েকটি আমরা স্মরণ করব। শ্রীরামকৃষ্ণ জানতেন যে অধরবাবুর আয়ু বেশি দিন নেই। 1883 8ই এপ্রিল যেদিন দ্বিতীয়বারের জন্য দর্শন করতে গেছেন অধরবাবু, সেই দিনকার কথা মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়েকটি বন্ধু সঙ্গে আসিয়াছেন, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বন্ধু শারদাচরণ পুত্র শোকে সন্তপ্ত। এইবার ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডিপুটি,
এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য। এই কথাটি অধরবাবুকে দ্বিতীয় দর্শনের দিন বললেন। দুদিনের জন্য প্রসঙ্গ অন্য কেউ বলেছেন, কিন্তু অধরবাবুর ক্ষেত্রে একবার নয়, আবারও আমরা পাবো এই ধরনের কথা। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে। এইসব কথা বলতে বলতে বললেন, কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। করতে করতে ওই ত্যাগী এবং সংসারী মানুষের কথা বললেন, যে সংসারী ত্যাগী হচ্ছেন মৌমাছির মতো, যে যারা কিনা শুধুই ফুলে বসেন, আর সংসারী মানুষ হচ্ছে মাছির মতো, সন্দেশেও বসে আর পচা ঘায়েও বসে, বিষ্ঠাতেও বসে। এইগুলি অথর্ববাবুকে বললেন। বলে কত আপনজনের মতো করে, আপনজন তিনি সেইভাবে করেই বলছেন, ঈশ্বরেতে সর্বদা মন রাখবে, ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথম একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। 1884 সালের 24শে মে খুব স্ট্রং কথা বলছেন, অধরবাবুকে বলছেন, দেখো তুমি এত বিদ্বান আবার ডেপুটি, আগের দিন ডিপুটি বলেছিলেন, তো দেখো তুমি এত বিদ্বান আবার ডেপুটি, তবু তুমি খাঁদি ফাঁদির বশ। ওই আগের দিন কামিনী কাঞ্চনের কথা বলেছেন। এই তা শ্রীরামকৃষ্ণ কি সবাইকে ত্যাগ করতে বলেছেন? তা নয়, আসক্তি ত্যাগ করতে বলেছেন, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে খুব আকুতির সঙ্গে বলেছেন, খুব জোর দিয়ে বলেছেন। অধরবাবুকে তারপরে বলছেন, এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরে আরো ভালো ভালো জিনিস আছে, রূপার খনি, তারপর চন্দন কাঠের পরে আরো ভালো ভালো জিনিস আছে, রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে এগিয়ে পড়ো। এটি অধরবাবুকে বলছেন। অধরবাবুর এগিয়ে পড়ার পথে বাধা ছিল, কেননা অতটা তো ঈশ্বরকে নিয়ে আগে ভাবেননি, পরে ভাবান্তর হয়েছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে, কিন্তু আগে ভাবেননি। ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করছেন, তাতে মাইনেপত্র ভালোই, কিন্তু আরেকটা যদি লিফট হয় মাইনে অনেক বেড়ে যাবে। এর মধ্যে শ্রীরামকৃষ্ণ কোত্থেকে এলেন? মাস্টারমশাই লিখছেন, 1884 7ই সেপ্টেম্বরের প্রসঙ্গ। ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন, অধর বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ, কি গো তুমি এখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল, তোমার কর্ম হলো না? মাস্টারমশাই লিখছেন, অধর ডেপুটি 300 টাকা বেতন পান। কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন, মাহিনা 1000 টাকা। কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকেও বলেছিলেন, যদু মল্লিক প্রমুখ তো সব চেনা, তো সেটার জন্য অধরবাবু খুব ছিলেন ওই ভাইস চেয়ারম্যানের পোস্টটা যাতে হয়। তো এখানে মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি, হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল, আমি মাকে একটু বলেছিলাম, মা এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে। শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভাব, ভালোবাসেন তো সেই জন্য তার হয়ে বলেছেন, কিন্তু আবার এই জায়গাটাও থেকে যাচ্ছে যে মায়ের কাছে তুমি আরো আরো তো বড় সব চাইতে পারতে, তা না করে এইটা চাইছো। অধরের প্রতি কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে অত আনাগোনা করলে? এত সব শুনলে, মানে ঠাকুরের কাছে শুনেছেন তো, এত সব শুনলে, সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে। অধর, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেন নাই। শিক্ষিত মানুষ তো যুক্তির জায়গা দিয়ে লড়ে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, নিবৃত্তি ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর, মানে তার যে অবস্থা হয়েছে ঈশ্বরের প্রেমে উন্মত্ত, সেটির কথা বলছেন। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল, যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে। আমি বললাম, তা আমি পারবো না, আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও। অর্থাৎ ঈশ্বরীয় ভাবে পুরো ভাবিত হয়ে গেলে এরকম হয়। তাহলে শ্রীরামকৃষ্ণ অধরবাবুর কাছে সেই দৃষ্টান্ত দেখাচ্ছেন, আদর্শ স্থাপন করছেন যেন, যে এরকম মনোভাবও হয়। বলে বললেন, এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? এইসব বলতে বলতে বলছেন যে মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিছিল, 1 মাস 1 টাকা দিছিল, তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো, আপনি যাই সে এক। কোনো একজন মল্লিকবাবু এটা করে দিয়েছিলেন,
শ্রীরামকৃষ্ণ খুব এম্বারাসড হয়ে যাচ্ছেন, যারে ডাকলেই যেতে হচ্ছে যেহেতু সেই টাকা দেয়। হীন বুদ্ধি লোকের উপাসনা, সংসারে এই সব আরো কত কি। এই অবস্থা যাই হলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা ওইখানেই মোড় ফিরিয়ে দাও। অর্থাৎ ওই যে কে রেঁধে দেবে, কে কি করবে, তার কাছে একটু নিচু হয়ে থাকা, তা না। সুধামুখীর রান্না, আন্না আন্না খেয়ে পায় কান্না, সকলের হাস্য। ওই রান্না কে করে পাঠাবে, ওই জন্য আমি তার উপরে নির্ভর করবো না বলে এরকম পদ্য করে বলছেন। তারপর অধরবাবুকে আরো বলছেন, যার কর্ম করছো তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশের ডিপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড় কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম, ডিপুটি কি কম গা। অর্থাৎ নিজের অবস্থায় সন্তুষ্ট থাকতে বলছেন অধরবাবুকে। বললেন, যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। এই প্রসঙ্গটি আছে, এই প্রসঙ্গটা অনেকক্ষণ ধরে হয়েছে। হওয়ার পর শ্রীরামকৃষ্ণ কি সুন্দরভাবে বলছেন, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। এই শ্রীরামকৃষ্ণের অদ্ভুত হাসি, ভগবানের শিশু সুলভ হাসি। বললেন, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অধর সহাস্যে ভক্তদিগকে উনি আমাকে এক্সামিন করছেন। অধরবাবু বলছেন এরকম যে ঠাকুর পরীক্ষা করছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, নিবৃত্তি ভালো, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আর এই উপদেশের মধ্যে আমরা শেষে যাব 1884 11ই অক্টোবর শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে মাস্টারমশাই লিখছেন, খুব ছোট্ট প্রসঙ্গ কিন্তু খুব তাৎপর্যবাহী। ঠাকুর গাত্রোত্থান করিলেন, মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিলেন নিজের ঘরে এসে। অধর, কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন। কিয়ৎক্ষণ কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন, ঈশান খুব দানি মানে দান করে, আর দেখো জপ তপ খুব করে। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন, ভক্তেরা মেঝেতে বসিয়া এক দৃষ্টে চাহিয়া আছেন। হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। বললেন, আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। এটি অধরবাবুকে তিনি বললেন। বিষয় ত্যাগের উপদেশ দিয়েছেন, কিন্তু ভোগ, সংসারের ভোগ যাকে বলে, ভোগ সুখ, সেটিও ওই পূর্ব কর্মের ফলে ওটি আছে। সেটা শ্রীরামকৃষ্ণ বললেন, আপনাদের যোগ ও ভোগ, আপনি করে বললেন এরকম ভাবস্থ অবস্থায় একরকম বললেন, আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। এই পর্যন্ত উপদেশের প্রসঙ্গ। আর শ্রীরামকৃষ্ণ অধরবাবুর সঙ্গে কি করলেন, একটা অদ্ভুত ঘটনা আছে একদিনের, ছোট্ট। সেটি হচ্ছে 18ই অগস্ট 1883। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণের কথায় যে অধরের বাড়ি আসিয়াছেন। সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন। বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন। এবারে কি হয়েছে, কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন। রাখালকে বলিতেছেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল খুব হুড়হুড় করে আসে আবার বেরিয়ে যায়, এখানে পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিজের কথা বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি অবতার, পাতাল ফোঁড়া শিব। আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, বাপু তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। অদ্ভুত কথা। এর মানে কি শ্রীরামকৃষ্ণ জানতেন আর অধরবাবু জানতেন, হয়তো আর কেউ জানতেন না। তো ভাবাবিষ্ট হয়ে বলছেন, বাপু তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া অধরের জিহ্বা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহ্বাতে কি লিখিয়া দিলেন, এই কি অধরের দীক্ষা হইল। তো ওই রকম বললেন যে, বাপু তুমি যে নাম করছিলে তাই ধ্যান করো, বলবার পর জিভে আঙুল দিয়ে স্পর্শ করে কি লিখে দিলেন। মাস্টারমশাই বলছেন, এই কি অধরের দীক্ষা হইল। শ্রীরামকৃষ্ণ দীক্ষা খুব কম জনকেই দিয়েছেন, এবং তার মধ্যেও আবার প্রথাগতভাবে যে দীক্ষা সবাইকে দিয়েছেন তা নয়। সেই জন্যেই মাস্টারমশাই নিশ্চিত হয়ে বলতে পারছেন না, কিন্তু হ্যাঁ ভাবটি ওই। বলছেন, এই কি অধরের দীক্ষা হইল। অধরবাবুর দেহাবসান আকস্মিক। 30 বছর বয়সে মাত্র, আমরা বলছিলাম স্বল্পায়ু ছিলেন।
ওনার কাজে একটা ডিস্টিলারি পরিদর্শনে গিয়েছিলেন ঘোড়ায় চেপে। এই ঘোড়ায় চড়ে ওখানে গেছেন, গিয়ে ফেরবার সময় পড়ে গেলেন, গিয়ে বাঁ হাতের কবজি ভেঙে গেল। সেইখান থেকে কোমায় চলে গেলেন। এবং ঠাকুর যখন গেলেন দেখতে, তখন গিয়ে দেখলেন যে ওর আর কথা নেই মুখে, বাকশক্তিহীন। কিন্তু ওই অবস্থাতে দু চোখ দিয়ে একেবারে অনর্গল জল পড়ছে অধরবাবুর। ঠাকুরের চোখে জল এসে গেল। তিনি বিষণ্ণ মুখে অধরবাবুর গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। পরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অদ্ভুত কথা, যে ঘোড়ায় চড়ে যাবার সময় অধরবাবুর ইষ্ট দর্শন হয়েছিল এবং সেই আনন্দে উনি পড়ে গিয়েছিলেন। ওই যার সম্পর্কে ওরকম বললেন যে তারা যেন এখানে আসে, তা নাহলে আমার ইষ্টাপত্তি হবে না, এই যে কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, যে এরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই, সেই অধরবাবু যে সাধারণ ব্যক্তি নন সে তো বোঝাই যাচ্ছে। আর এখানে কি হলো, ঠাকুর বললেন যে ওইরকম ঘোড়ায় চড়ে যাওয়ার সময় ইষ্ট দর্শন হয়েছিল এবং তারপরে উনি পড়ে গিয়েছিলেন। তো ওই অবস্থাটার বেশি দিন কন্টিনিউ করলো না। 14ই জানুয়ারি 1855 অধরবাবুর মহাপ্রয়াণ, ওই আমরা বলছিলাম, স্মরণ করছিলাম 30 বছর বয়সে। যখন সেই মহাপ্রয়াণের সংবাদ ঠাকুরের কাছে এলো, তিনি অনেকক্ষণ ধরে কেঁদেছিলেন এবং মা ভবতারিণীকে অদ্ভুত কথা বলেছিলেন, মা তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো এই অবস্থা। এটি একটি অপূর্ব উক্তি, যে ভেতরে ওইরকম কষ্ট হচ্ছে, তিনি তো সর্বত্যাগী, তার আবার কষ্ট কিসের? কিন্তু ওই যে ভক্তি ভক্ত লয়ে থাকা, ওই বলছেন মা এরকম করে দিয়েছেন, তাই মায়ের কাছে ওই কষ্টের মধ্যে অনুযোগ করছেন যে যেন আমার এই কষ্ট তো হওয়ার কথা নয়, কিন্তু আমি না কেঁদে পারছি না, আমার কান্না এসে যাচ্ছে। সেইখান থেকে মায়ের কাছে কি সুন্দর করে একটা অভিমান করে যেন বলা, একটা আক্ষেপ করে, একটা প্রতিবাদ করে বলা, কিন্তু এ ভাব অন্য রকম। বলছেন মা তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো এই অবস্থা। তার থেকে যেমন মায়েতে ছেলেতে কথোপকথনের সুরটি আমাদের আকৃষ্ট করে, তেমনি ভাবতে ইচ্ছে করে যে অধরবাবুর প্রতি কীরকম ভালোবাসার জায়গা, যে জানতেন যে হি ইজ গোয়িং টু পাস অ্যাওয়ে, কিন্তু ওই যখন সংবাদ পেলেন তখন একবারে প্রচণ্ড কাঁদছেন এবং কষ্ট হচ্ছে, তো ওই জন্য মায়ের কাছে এরকম অনুযোগ করছেন। এইখান পর্যন্ত তার জীবন। এইবারে আমরা যেরকম বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ সুগন্ধ, ওই যে ঠাকুর তার বাড়িতে গেছেন, ফলে বাড়িতে সুগন্ধ হয়েছে, এই সব প্রসঙ্গের মধ্যে আমরা যাব এবং কথামৃতকে অবলম্বন করে ওর মধ্যে থাকবো। মাস্টারমশাই লিখছেন যে অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন তুমি আমার আত্মীয়। 14ই জুলাই 1883 পাচ্ছি যে ঠাকুর কলকাতায় অধরবাবুর বাড়িতে এসছেন। অধরবাবু ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাবেন। তো ঠাকুর দালানে সেই গান হচ্ছে, অভয় পদে প্রাণ সঁপেছি আমি আর কি জমের ভয় রেখেছি। আমরা এই কয়েকটা খণ্ডচিত্র দেখব যে ঠাকুর অধরবাবুর বাড়িতে কিরকম ভাবে গিয়ে অবস্থান করেছেন এবং কি আনন্দই করেছেন, অন্যদের অনাবিল আনন্দ অমৃত বিতরণ করেছেন। গান যখন হয়েছে বা চলছে তখন মাস্টারমশাই লিখছেন, ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। এটি একটি দিনের খণ্ডচিত্র। তারপরে আমরা পাচ্ছি 1883 10ই অক্টোবরের প্রসঙ্গ। এই দিন অধরবাবুর বাড়িতে দুর্গা পুজো। ওই যে আমরা বলছিলাম তার বাবার সময় থেকেই 12 মাসে 13 পার্বণ, আর শ্রীরামকৃষ্ণ যাওয়া মানে তো অন্য রকমের আনন্দের মাত্রা সংযুক্ত হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিন ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গা পূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, 24শে আশ্বিন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। ঠাকুর সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী
এবার তারও তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী তারও তারিণী। এই গান গাইছেন আর মাস্টারমশাই কি সুন্দর লিখলেন যে অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহী ভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। অধরবাবুর বাড়িতে দুর্গাপুজো উপলক্ষে এইসব হচ্ছে। তারপর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আছেন। বলরামের পিতা ও সারদাবাবু প্রভৃতি কাছে বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। তা আমি খেয়েছি মানে কি রকম হলো? মাস্টারমশাই লিখছেন, অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও? এগুলি তো মন্দিরে হয়, কিন্তু অধরবাবুর বাড়িতে এইরকম ঘটনা ঘটছে। এমনি খাওয়া হয়নি, ওদের প্রসাদ পাওয়া হয়নি কারোরই, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। গানে আছে, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেটির সম্পর্কে মাস্টারমশাই মন্তব্য করছেন যে অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন। মানে সাক্ষাৎ জগন্মাতাই তার মধ্যে দিয়ে এরকম বলছেন যে আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও, তার মানে প্রসাদ খাও। তারপর ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে, মা কারণানন্দ রূপিণী, এই কথা বলছেন। এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন, তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন বলে বিভিন্ন গান পর 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 সেদিনকে হচ্ছে। এটি অধরবাবুর বাড়িতে দুর্গাপুজোর দিনের ঘটনা। তারপরে কি হলো? তারপরে আমরা পাচ্ছি 1884 2রা ফেব্রুয়ারি প্রসঙ্গ। 1884 2রা ফেব্রুয়ারি সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। এটি হচ্ছে দক্ষিণেশ্বরের ঘটনা। আমরা বলছিলাম খণ্ডচিত্রের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হব। দক্ষিণেশ্বরের ঘটনা, সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল। কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অধর, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ স্নেহ মাখা স্বরে, এই দেখো হাতে লেগে কি হয়েছে। সহাস্যে, আছি আর কেমন, এইটি দেখাচ্ছেন। এটা কি হলো ঘটনাটি? ঘটনাটি হচ্ছে যে তখন ওই কয়েকদিন আগে ওই যে ইয়েতে লাইন পাতা ছিল, রেল আর কি যাকে বলে, সেইখানে পড়ে গিয়েছিলেন ঠাকুর, গিয়ে হাত ভেঙে গিয়েছিল এবং তখন হাতে বার বেঁধে রাখা হয়েছিল। তো এটা সেই সময়কার ঘটনা। তা বললেন, এই দেখো হাতে লেগে কি হয়েছে। সহাস্যে, আছি আর কেমন। অধর মেঝেতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। তো তাঁর শ্রীঅঙ্গে যে কেউ স্পর্শ করবার অনুমতি পেতেন না। তো অধরবাবুকে তিনি বলছেন, ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট, ওই রকম সব বাংলা ইংলিশ সাহিত্যে সুপণ্ডিত মানুষ ভক্ত হয়ে বসে আছেন, আর তাকে তিনি বললেন, তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো। গায়ে হাত বুলিয়ে দিতে বলছেন। অধর ছোট খাটটির উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। তো ওই হাতের কথা বললেন, তো সেখানে ঠাকুর বললেন, এটি হাত বুলিয়ে দাও, তারপর শ্রীচরণ সেবা করছেন। মাস্টারমশাই এটির কথা আলাদা করে বললেন। ছোট খাটটির উত্তর প্রান্তে মানে ওই ঠাকুরের যে ছোট তক্তপোষের মতো যে খাট, এখনকার হিসেবে বা তখনকার হিসেবে ওখান থেকে নহবতে মা শারদার দিকটা যেটা, ওটা উত্তর দিক। তো এই উত্তর দিকে উত্তর প্রান্তে বসিয়া ঠাকুরের শ্রীচরণ সেবা করিতেছেন। এই শ্রীচরণ সেবা বা শ্রীপাদপদ্মের সেবা, শ্রীরামকৃষ্ণ এটি সম্পর্কে বলেছেন যে এটি করলে অজ্ঞান অবিদ্যা সব একসঙ্গে যাবে, এক কালে যাবে। সবাই অনুমতি পেতেন না। ঠাকুরকে তো আর আলাদা করে কিছু দৈহিক যত্ন করার ব্যাপার নয়, কিন্তু যাদেরকে উনি অনুমতি দিতেন তারা ভাবছেন পা টিপে দিচ্ছেন, মাসাজ করছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওর মাধ্যমে অজ্ঞান অবিদ্যা সব একবারে যাবে। 1884 9ই মার্চ, আগের দিনে খুব কাছাকাছি সময়, আগেরটি আমরা দেখেছি যা, তারপরে মাসখানেকের ব্যবধানে
আজ রবিবার 9ই মার্চ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে, তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা, কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্বকথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না। এইসব হয়েছে। তারপর মাস্টারমশাই লিখছেন, সেই দিন রাত্রে আবার মহিমাচরণ, অধর, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। অধরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো? তাহলে আমরা একাধিক দিন এরকম দেখলাম যে শ্রীরামকৃষ্ণের শ্রী অঙ্গে অধরবাবু স্পর্শ করছেন বা স্পর্শ করবার অনুমতি লাভ করছেন। 1884 6ই সেপ্টেম্বরের প্রসঙ্গে যাব। সেই দিনকে কি হয়েছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাটির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বৈঠকখানা দ্বিতলের উপর। শ্রীযুক্ত নরেন্দ্র, মুখুজ্জে ভাতৃদ্বয়, ভবনাথ, মাস্টার, চুনিলাল, হাজরা প্রভৃতি ভক্তেরা তার কাছে বসিয়া আছেন। বেলা 3টা হইবে। নরেন্দ্র গান গাইতেছেন। পরপর গান আছে, খুব সুন্দর প্রসঙ্গ। তারপর ঠাকুরের একটি অদ্ভুত উক্তি আছে। কিরকম হলো? তা বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়ির বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসে আছেন দোতলায়, আর বেলা 3টে হবে। সেই রকম সময় নরেন্দ্রনাথ গান করছেন। নরেন্দ্র গান গাইতেছেন। গান, সুন্দর তোমারও নাম দিন ও শরণ হে, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি সহাস্যে প্রথমে এই গান করে, মানে নরেন্দ্রনাথ এরকম যে করে সেটা শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইয়ের সঙ্গে শেয়ার করছেন। বলছেন প্রথমে এই গান করে, এরকম বলছেন। নরেন্দ্র আরো দু একটি গান করবার পর বৈষ্ণবচরণ গান গাইতেছেন। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, হরি হরি বলো। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। কীর্তনিয়া ওই গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চনকায়। কীর্তনিয়া যখন আখর দিচ্ছেন, হরিপ্রেমের বন্যে ভেসে যায়, ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন। আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আখর দিতেছেন, একবার হরি বল রে। ঠাকুর আখর দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয়া সমাধিস্থ হইলেন। মাথা নিচু হয়ে গেল এবং সমাধিস্থ হলেন। তাকিয়াটি সম্মুখে, তাহার উপর শিরোদেশ ঢলিয়া পড়িয়াছে। কীর্তনিয়া আবার গাইতেছেন, হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মাধাই মধুর স্বরে। ঠাকুর আবার উঠিয়াছেন ও আখর দিয়া নাচিতেছেন। এইসবগুলো হচ্ছে অধরবাবুর বাড়িতে, বৈঠকখানার যে দোতলার ঘর সেইখানে। এইরকম যে অপূর্ব দৃশ্য হচ্ছে, মাস্টারমশাই লিখছেন, সেই অপূর্ব নৃত্য দেখিয়া নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা আর স্থির থাকিতে পারিলেন না। সকলেই ঠাকুরের সঙ্গে নাচিতে লাগিলেন। নাচিতে নাচিতে ঠাকুর এক একবার সমাধিস্থ হইতেছেন। তখন অন্তর্দশা, মুখে একটি কথা নাই, শরীর সমস্ত স্থির। ভক্তেরা তখন তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। কিয়ৎক্ষণ পরেই অর্ধবাহ্য দশা, চৈতন্যদেবের যেরূপ হইত অমনি ঠাকুর সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। তখনও মুখে কথা নাই, প্রেমে উন্মত্ত প্রায়। যখন একটু প্রকৃতিস্থ হইতেছেন অমনি একবার আখর দিতেছেন। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে। কি অপূর্ব মাস্টারমশাইয়ের এই সিদ্ধান্ত এবং মন্তব্য! বললেন, আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে। হরিনামের রোল শুনিতে পাইয়া রাজপথে অসংখ্য লোক জমিয়া গিয়াছে। এই অধরবাবু, এই তাঁর বাড়ি, শ্রীরামকৃষ্ণের পদধূলি ধন্য বাড়ি। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য অধর অনেক আয়োজন করিয়াছেন। তিনি এইবার তাহাদিগকে আহ্বান করিতেছেন। তো এই যে বললেন যে তাঁর বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙিনা হইয়াছে, এটা মাস্টারমশাইয়ের মনে হয়েছে। আর অধরবাবুর যে বিশেষ বিশেষ রকমের মনে হওয়া, তারই দুটি প্রসঙ্গ শুনতে শুনতে আমরা শেষের দিকে যাব। কিরকম হয়েছে? এটি হচ্ছে 1883 21শে জুলাইয়ের ঘটনা। মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে
ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন করার জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর: আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই, ঘর মলিন হইয়াছিল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হইয়াছে। আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। এটি অধরবাবু বললেন। আমরা অনুষ্ঠানের মধ্যে রয়েছি, শিরোনাম এই শ্রীরামকৃষ্ণ সুগন্ধ ও অধরলাল সেন। কি করে গন্ধ হচ্ছে, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। অধরবাবু বলছেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই, ঘর মলিন হইয়াছিল। আচ্ছা, সেটা না হয় বোঝা গেল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হইয়াছে। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে উপস্থিত হয়েছেন, তার ফলে নাকি ঘরে সুগন্ধ হয়েছে। এই একটা অদ্ভুত ভাব, যেটি রামকৃষ্ণ পরিমণ্ডলে একমাত্র অধরবাবুর মুখ দিয়ে এইভাবে প্রকাশিত বা পরিবেশিত হতে দেখছি, যে ঠাকুরের শ্রী পাদপদ্ম রাখার ফলে, স্থাপনের ফলে, ঠাকুরের শুভাগমনের ফলে নাকি ঘরে সুগন্ধ হয়েছে। তারপরে আবার অধরবাবু এটাও বলছেন যে আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। আবারও আমরা ভাবছি ওই রকম একটা লেখাপড়া জানা মানুষ, কৃতবিদ্য মানুষ, তাহলে কি তার চোখ দিয়ে জল পড়তে নেই? তা নয়, কিন্তু তিনি ওপেনলি, পাবলিকলি এটা বলছেন। তো এটি আমাদেরকে চমৎকৃত করছে যে মনের ভাব এইভাবে করে ব্যক্ত করছেন। যখন বলেছেন যে আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল, তখন মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলো কি গো, অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন। সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হর মোহিনী, মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী। রামলাল আবার গাইলেন, ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা, তারো তারো না তারো মা। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। তাহলে এই প্রসঙ্গটি আমরা ভাবছি যে ওই যে বললেন যে আজকে ঘরের কিরকম সুগন্ধ হয়েছে, আর বললেন যে আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। তার আগে মাস্টারমশাই বলেছেন যে ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। এটি কি চমৎকার যে অধরবাবু ডেকেছেন, চোখ দিয়ে জল পড়েছে, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। তিনি বলতেন যে দেখো, লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো? আর এখানে অধরবাবু দেখা যাচ্ছে যে একান্তে গোপনে নিভৃতে চোখের জল ফেলেছিলেন, এবং ঈশ্বর স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন তাঁরই গৃহে। আর এই সুগন্ধের আরেকটি প্রসঙ্গ, সেটি দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষে আমরা চলে যাব, অনুষ্ঠান সমাপন করব আমরা সেটি দিয়ে। সেটি 1884 23শে মার্চের অনবদ্য ঘটনা। সেদিনকে কি হয়েছে, দক্ষিণেশ্বরের ঘটনা। মাস্টারমশাই লিখছেন, এখনো সন্ধ্যা হয় নাই, ঠাকুর নিজের আসনে বসিয়া মাস্টারের সহিত কথা কহিতেছেন। তিনি খাটের পাশে পাপোষে পশ্চিমাস্য হইয়া বসিয়া আছেন। তো এইরকম ভাবে
ঠাকুর বসে রয়েছেন পশ্চিম দিকে মুখ করে। সন্ধে হয়নি। অধর আসিয়া প্রণাম করিলেন ও মাস্টারের পাশে বসিলেন। এইবার মাস্টারমশাই যেমন মাঝে মাঝে বর্ণনা দিয়েছেন, এখানেও লিখেছেন যে শ্রীযুক্ত অধর সেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়ক্রম 30 বৎসর হইবে। অনেক দিন ধরিয়া সমস্ত দিন আফিসের পরিশ্রমের পর ঠাকুরের কাছে প্রায় প্রত্যহ সন্ধ্যার পর আসেন। তাহার বাটি কলিকাতা শোভাবাজার বেনেটোলায়। অধর কয়েকদিন আসেন নাই। শ্রীরামকৃষ্ণ: কি গো, এতদিন আসো নাই কেন? ওই যে আজকে অনুষ্ঠানে আগে আমরা স্মরণ করছিলাম যে অধরবাবুর অনেকগুলো এনগেজমেন্ট যে সময়তে, সেই সময় খুব তিনি ব্যস্ত থাকতেন। তো শ্রীরামকৃষ্ণ যখন জিজ্ঞেস করছেন তখন যে কি গো, এতদিন আসো নাই কেন, তারপরে মাস্টারমশাই লিখছেন অধর: আজ্ঞা, অনেকগুলো কাজে পড়ে গেছিলাম। স্কুলের দরুন সভা এবং আর মিটিংয়ে যেতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণ: মিটিং, স্কুল এইসব লয়ে একেবারে ভুলে গিয়েছিলে? অধর বিনীতভাবে: আজ্ঞা, সব চাপা পড়ে গিয়েছিল। আপনার হাতটা কেমন আছে? শ্রীরামকৃষ্ণ: এই দেখো, এখনো সারে নাই। প্রতাপের ঔষধ খাচ্ছিলাম। কিয়ৎক্ষণ পরে ঠাকুর হঠাৎ অধরকে বলিতেছেন, দেখো, এসব অনিত্য। মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। অধরবাবু যে বলেছেন যে স্কুলের মিটিং আরো সব মিটিংয়ে যেতে হয়েছিল, তো শ্রীরামকৃষ্ণ বললেন যে সব অনিত্য, মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাঁকেই আরাধনা করা উচিত। অধর চুপ করিয়া আছেন। তাহলে কি শ্রীরামকৃষ্ণ ওই সবগুলো ছেড়ে দিতে বলেছেন? দায়িত্ব কর্তব্য তা নয়, কিন্তু ওগুলো কর্তব্যগুলো করা ঈশ্বরের দিকে মন রেখে। এরকম কি হতে পারে? তিনি দুটি জিনিস বলেছেন। একটি হচ্ছে যে কারো যদি দাঁতের ব্যথা হয় তাহলে সে সব কাজ করে, কিন্তু ওই দাঁতের ব্যথার দিকে মন পড়ে থাকে। ওই দাঁতের ব্যথা জারি হয়েছে তিনিই জানেন। তাহলে সব কাজ করে মানে কি, যে সে সব কাজ কিন্তু নিখুঁতভাবে করছে, কিন্তু মনটা দাঁতের ব্যথার দিকে পড়ে আছে। তাহলে তো ওই তো হলো, মন যদি এদিকে একটা দিকে থাকে তাহলেও তো দিব্যি অন্য কাজগুলো নিখুঁতভাবে হতে পারে। ব্যথা মানে ব্যথা, পেন। আর ঈশ্বরীয় আনন্দের কথা শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গেই আনছেন আর কি, ওইভাবেই আনছেন, ওইখানেই এই দৃষ্টান্ত দেওয়া যে সেই রকমভাবে ঈশ্বরের দিকে মন রেখে জগতের সমস্ত কার্য করা যাবে। ব্যথা যদি মনটাকে নিয়ে নেয় তাহলেও যদি কাজ সব ভালোভাবে হয়, তাহলে আনন্দের যে উপকরণ, আনন্দের যে উপলক্ষ, আনন্দের যে আশ্রয়, সেই পরমার্থের দিকে মন রাখলে সংসারের কাজ হবে না। এটি একটি দিক। আরেকটি দিক তিনি বলছেন যে কেউ যদি 15 আনা মন ঈশ্বরে রেখে 1 আনা মন সংসারে দেয় তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। তো হেউ ঢেউ মানে যথেষ্টের থেকেও বেশি হয়ে যায়। তাই অধরবাবুকে বলছেন যে মিটিং, স্কুল, আফিস এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। মানে ঈশ্বরে মন ফেলে রাখা, তাতে সব এদিকটা ঠিকঠাক হয়ে যাবে এবং ঈশ্বরই জানেন যে কিভাবে কারকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যত্র বলেছেন শ্রীরামকৃষ্ণ যে এখন এক হাতে তাকে ধরো, আর তারপরে তার কৃপা হলে 2 হাতেই তাকে ধরবে। তার মানে সংসার জীবনকে, কর্তব্য দায়িত্বকে তিনি কোনোভাবে বিপর্যস্ত, আহত করছেন না, কিন্তু তারই মধ্যে ঈশ্বরে মন রেখে তার উপরে ফল সমর্পণ করে মানুষের জীবনকে ঈশ্বরাভিমুখী করে দিচ্ছেন। অধর চুপ করিয়া আছেন। মাস্টারমশাই লিখলেন অধর চুপ করিয়া আছেন। অদ্ভুত ব্যাপার, শ্রীরামকৃষ্ণ আবার এই কথাটিতে যাচ্ছেন, মানে এই প্রসঙ্গটি এগোচ্ছে। শ্রীরামকৃষ্ণ: এসব অনিত্য। শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। এই অধরবাবুকে এই কথাটি বলেছেন, মনে হয় মাস্টারমশাই চমকে উঠেছেন যখন এইসব কথা বলেছেন। এই যখন বললেন যে এসব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়, সেখানে পাদটিকায় মাস্টারমশাই লিখেছেন অধর কয়েক মাস পরেই দেহত্যাগ করিলেন। তো শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। এই সব ঘটনা যখন ঘটছে, এটি 23শে মার্চ 1884 প্রসঙ্গ। এবারে কি হলো, ওই যখন কথাবার্তা হচ্ছে তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়,
কিন্তু ডিম আড়াতে রাখে, সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। কি সুন্দর করে বললেন। ওই যে বলেছেন দাঁতের ব্যথার কথা, ঈশ্বরের দিকে মন রাখার কথা, আর এই কচ্ছপের উদাহরণ এটিও অন্যত্র বলেছেন অন্য ভক্তদের সঙ্গে। এখানে অথর্ববাবুকে বললেন তোমাদের সব ত্যাগ করবার দরকার নাই। কত মমতার সঙ্গে, আত্মীয়তার সুরে এই কথা বলা, আপন বোধে এই কথা বলা। কচ্ছপের মতো সংসারে থাকো, বললেন যে সে জলে চড়ে বেড়ায় কিন্তু ডিম আড়াতে থাকে যেন সব অন্ধকার। আবারও ওইটি বললেন, খুব লক্ষণীয়, রিমার্কেবল, ওয়ান্ডারফুল। বললেন অথর্ববাবু বলছেন বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার। মাস্টারমশাই লিখছেন, ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এই কথাটি হলো তো কি অদ্ভুত দৃশ্য তৈরি হচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে ওই অধরবাবু যখন বললেন বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার, তখন কি হয়েছে, ভক্তের এই কথা শুনিয়া ঠাকুরের স্নেহ সাগর যেন উথলিয়া উঠিল। তিনি হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। মাস্টারমশাই কেউ করেছেন, মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এইখানেই আমাদের আলোচনা শেষ। স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন তার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে যে ওই যে 1 জানুয়ারি 1886তেই শ্রীরামকৃষ্ণ শুধু কল্পতরু হয়েছিলেন তা নয়, তিনি নিত্য কল্পতরু। তিনি কত রকম ভাবে মানুষকে সেই চৈতন্যের আশীর্বাদ নিত্য করেছেন সেটির কথা শারদানন্দজি উল্লেখ করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে ওই যে দিনের ঘটনা আমরা শুনছি, সেই দিনে 1884 23শে মার্চ, ওই যে শারদানন্দজি বলছেন যে রোজ এরকম ঠাকুরের এই ভাব, তো 1884 23শে মার্চ আমরা দেখছি যে যখন এইরকম অধরবাবু বললেন, তারপরে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান হইয়া ভাবে অধর ও মাস্টারের মস্তক ও হৃদয় স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। এই কল্পতরু তিনি চৈতন্য সম্পাদন করে দেন। আর যখন কেউ আশীর্বাদ করছেন তখন কি হয় অনেক সময়, যে তিনি ওপরে আর যাকে আশীর্বাদ করছেন তিনি নিচে, এই তো সাধারণত হয়। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে হচ্ছে কি, মাস্টারমশাই লিখছেন, আর সস্নেহে বলিতেছেন, আমি তোমাদের নারায়ণ দেখছি, তোমরাই আমার আপনার লোক। এই অদ্ভুত ঘটনা কি হলো যে অধরবাবুর প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গগুলি পেলাম, এইগুলিকে আমরা স্মরণ করছি আর ভাবছি যে ওই যে অধরবাবু বললেন যে তিনি ঠাকুরের জন্য চোখের জল ফেলেছিলেন। কি বললেন, আমি আজ ডেকেছিলাম এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। তারপরে শ্রীরামকৃষ্ণের সেই দিনই তার বাড়িতে শুভাগমন। আর যখন অধরবাবু এটা বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হয়ে সহাস্যে বলেছিলেন, বলো কি গো? অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন। ওই চোখের জলই প্রভুকে আকর্ষণ করে নিয়ে এসেছে অধরবাবুর বাড়িতে। তাই আমাদের ভাবতে ভালো লাগে, আমরাও যদি সেই সৌভাগ্যের অধিকারী হই আর তার জন্যে যদি আমাদের চোখের কোণে জল আসে, তাহলে বোধহয় এখনো তিনি ওই রকমই সস্নেহে হাসবেন এবং আমাদের কাছে এসে উপস্থিত হবেন, আমাদের বাড়িতে এসে উপস্থিত হবেন। বাড়িতে মানে গৃহে এসে উপস্থিত হবেন। গৃহ, হ্যাঁ, সেখানে আবির্ভাব ঘটবে তার। আরো ভেতরের দিক থেকে ভাবতে গেলে হৃদয়ের অন্তঃস্থলে তিনি এসে উপস্থিত হবেন যদি তার জন্য চোখের জল পড়ে। এইসব ঘটনা তো দৃষ্টান্তমূলক। আর ওই যে আমরা বলছিলাম যে আমাদের বাড়িতে এসে উপস্থিত হবেন, যেভাবেই ভাবি না কেন। আর বাড়িতে কি হলো বললেন যে বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল, অন্যত্র বলেছেন সুগন্ধ হয়েছে। তো এই ভাবছি আমরা যে শ্রীরামকৃষ্ণ একটু যখন কলকাতা শহরে যেতেন বা অন্য কোথাও যেতেন, একটু ফিটফাট হয়ে যেতেন, হয়তো পায়ে বার্নিশ করা চটিটা পরে গেছেন, কতই বা তার দাম, কিন্তু ওই কলকাতা শহর সব শিক্ষিত বাবু বিবি সব, সেই জন্য ওইটুকুনি মিনিমাম ডেকোরাম মেনটেন করা, যেটা তাও নিশ্চিত হতেন না যে কলকাতা শহরের ব্যাপার। তো বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে যখন গেছেন, ঢোকবার সময় মাস্টারমশাইকে বলছেন এই জামার বোতামটা খোলা আছে, এতে কি কিছু খারাপ হবে, দোষ হবে? তখন মাস্টারমশাই বলছেন আগে আপনার কিছুতে দোষ হবে না।
তার মানে অত যে হিসেব করে করেছেন তা নয়, কিন্তু ওই রকম আর কি, যে কলকাতায় যখন যাচ্ছেন একটু ঠিকঠাক ওনার ভাষায় ফিটফাট হয়ে যাওয়া, এই পর্যন্ত খুব ন্যূনতম সেটা। তো আমরা এখনকার দিনে ভাবি আমাদের কত রকম সব আছে বন্দোবস্ত, সব রেডিমেড ব্যবস্থা থাকে। আরও কি থাকে, আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, এখন লোকে বলে ডিও, লোকে বলে পারফিউম, তো এই সমস্ত ব্যবহার করে লোকে। তা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আর সেই সময় কি বা আর ওর ক্ষেত্রে ব্যবহার, কিন্তু গন্ধের প্রসঙ্গ যখন আমরা ভাবছি তখন ভাবছি যে ডিও নেই, পারফিউম নেই, কিন্তু অধরবাবুর মতো সুকৃতিবান আশীর্বাদ ধন্য মানুষ বলছেন বৈঠকখানা ঘরে গন্ধ হয়েছিল আর যেন সব অন্ধকার। তাই আমরা যদি মন প্রাণ দিয়ে শ্রীরামকৃষ্ণকে ডাকি, আহ্বান করি, প্রার্থনা করি, তার জন্য যদি আমাদের চোখের জল আসে, তার বিরহে, তার অভাবে, তার অনুপস্থিতিতে যদি আমাদের চোখের কোণে জল আসে, তাহলে আজও তিনি আমাদের কাছে এসে উপস্থিত হবেনই, তিনি কথা রাখবেন। এবং তিনি এসে উপস্থিত হওয়া মানে ঘরে সুগন্ধ হওয়া। অধরবাবুর জীবন ভাবতে ভাবতে এটি বিশেষভাবে মনে হচ্ছে যে কোনো ডিও সেখানে আসবে না, কোনো পারফিউম আসবে না। ডিও বলি, পারফিউম বলি, এগুলি উদ্বায়ী পদার্থ হয়, ওই কিছুক্ষণ বাদে হাওয়ায় মিলিয়ে যায়, থাকে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ তিনি ওইসব ব্যবহার করেননি, করার দরকারও হয়নি। তিনি আসাতে যে সুগন্ধ, সেই সুগন্ধ সারা জীবন থেকে যায়। এই সুগন্ধ শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুতেই তার ক্ষয় নাই, তার ক্ষয় নাই। তাই শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্মে আমাদের কাতর প্রার্থনা, তিনি যেন আমাদের মনের মধ্যে সেই ভাব আনেন যার দ্বারা আমরা অনেক চাকচিক্যকে একটু সরিয়ে রাখতে পারি নমস্কার করে, আমরা জীবনের অনেক জটিলতা, কৃত্রিমতাকে দূরত্বে রাখতে পারি এবং মন প্রাণ দিয়ে তাকে একান্ত আপনার জন ভেবে ডাকতে পারি হৃদয় থেকে, যাতে তিনি আমাদের গৃহে, আমাদের অন্তরে উপস্থিত হন এবং সেটিকে সুগন্ধে পরিপূর্ণ করে রাখেন, এবং সেই সুগন্ধ আমাদের সারা জীবনের সাথী তথা পথপ্রদর্শক হয়ে থাকে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।